তৃণমূল অন্যায় করছে, তৃণমূলের অন্যায়ের বিপক্ষে তুমি বলছো তোমার কাজ বন্ধ হয়ে যাচ্ছে, সেটা ইজ এ রিয়ালিটি, বাট সেটা ইজ নট দি অনলি রিয়ালিটি। আমরা শুধু সেটাকেই দেখতে পাচ্ছি, আর বাকিগুলো কিন্তু দেখতে পাচ্ছি না যেগুলো ঘটছে। তৃণমূলকে গালাগাল করে কি হবে? যে কোনো সরকার এসে যদি ডিক্টেটোরিয়াল হয়ে যায় তাহলে সেটাই ফলো করবে। সেটা সিপিএমও হতে পারে, সিপিএমও করেছে সেটা, একটা সময় তো অফকোর্স করেছে। CPM is one of those parties which is responsible for the complete demolishing of public theatre in Calcutta. একটা বিরাট সোর্স অফ রেভিনিউ ছিল, ট্রু, রাইট? এটি তো মিথ্যা কথা বলার কোনো জায়গাই নেই। যেটা সৌমিত্রবাবু অনেক চেষ্টা করেছেন, আজকে সৌমিত্র চ্যাটার্জির নাম শুধুমাত্র ইতিহাসে অভিনেতা হিসেবে লেখা থাকা উচিত নয়। উনি পাবলিক থিয়েটারে যে বিপ্লবটা ঘটিয়েছিলেন সেটা তো কেউ ঘটাতে পারেননি। রাইট। উনি একটা জার্মান নাটকের বাংলা নাট্যরূপ করলেন ফেরা, সেটা বিশ্বরূপায় অভিনীত হলো, বা একটা জ্যামাইকান নাটকের অনুবাদ করলেন, সেটা যোগেশ মাইন বা রংমহলে অভিনীত হলো। আমার বক্তব্য হচ্ছে, যদিও জ্যামাইকান নাটকটার অনুবাদ করেছিলেন দীপা চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় না, তিনি ডিরেক্ট করেছিলেন, তো তাতে অসুবিধা কোথায়? আমি বলছি যে একটা পলিটিক্যাল পার্টিকে গালাগাল দিলে কাজ শেষ হয়ে যায় না। উই ক্যান ক্রিমিনালাইজ এনিওয়ান উই ওয়ান্ট টু। আমি দেবকে গালাগাল দিতে পারি, প্রসেনজিৎ চ্যাটার্জিকে গালাগাল দিতে পারি, ঋতুপর্ণা সেনগুপ্তকে গালাগাল দিই, সবাইকে এবারে গালাগাল দিলাম। গালাগাল দিয়ে কি লাভ হবে? আমরা কি করছি? গুড পয়েন্ট। হ্যাঁ, মানে আমার বক্তব্য হচ্ছে, আজকে একটা লোককে ধরে আইডেন্টিফাই করে তাকে আমরা ক্রিমিনালাইজ করি কলকাতা শহরে। দ্যাট ইজ বিন কালেকটিভ অ্যাটিটিউডে তো গন্ডগোল। আমি মাঝখানে পড়ছিলাম যে ইউনো ফেডারেশনের যে প্রবলেমসগুলো হচ্ছে আর কি, উইচ ইজ ট্রু। ফেডারেশন যে কাজটা করছে সবটা ঠিক করছে তা নয়। অনেক লোকজন মানে কি বলবো, দে হ্যাভ কমপ্লিটলি টার্ন টেবলস, যদিও তাদের ক্ষমা চাইবার কোনো ইচ্ছেও ছিল না। দে হ্যাভ টু দে হ্যাভ টু আর্ন দেয়ার লাইভলিহুড। নমস্কার, শুরু করছি আমাদের মুখে মুখে পডকাস্টের নতুন এপিসোড। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তাকে আপনারা সকলে চেনেন, তিনি সুজয় প্রসাদ চ্যাটার্জি। নমস্কার। থ্যাংক ইউ এখানে আসার জন্য। তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, তোমাকে কি বলা উচিত, সুজয় প্রসাদ চ্যাটার্জি না চট্টোপাধ্যায়? চ্যাটার্জি তো। তুমি চ্যাটার্জি লেখো? হ্যাঁ, অনেকে চট্টোপাধ্যায় লেখে, বাট আমি চ্যাটার্জি লিখি। চ্যাটার্জি ইজ হোয়াট আই অ্যাম। আমি চট্টোপাধ্যায় কবে ছিলাম মনে পড়ছে না। বাবাও তো চ্যাটার্জি লিখতো, চট্টোপাধ্যায় তো কখনো লেখিনি বলে মনে পড়ে না। হ্যাঁ, তার মানে তোমার এসআইআর এ কোনো সমস্যা হয়নি। অনেকের যেমন মুখোপাধ্যায় মুখার্জিতে সমস্যা হয়ে যায়। আমার তো এসআইআরটা নিয়েই সমস্যা আছে, কিন্তু ইজ সামথিং দ্যাট ওয়ান হ্যাজ টু কমপ্লাই উইথ, এছাড়া তো আর কিছু করার নেই। আর মানে আসলে যেটা নিয়ে সমস্যাটা, সেটা হচ্ছে যে আমার গোটা আইডেন্টিটি পলিটিক্সটা নিয়ে সমস্যা আছে। আমার কিরকম বারবার করে মনে হয় যে একটা কাগজ দিয়ে আমার পরিচিতি কি করে তৈরি হয় আমি ঠিক জানি না। মানে হাউ ডাজ ইট প্রুভ দ্যাট আই এম আ ন্যাশনাল? মানে তুমি বাইনারি জিনিসটার কথা বলছো না? হ্যাঁ, অন্য বাইনারির কথাটা বলছি। বাইনারির কথাটা বলছো। I think it's also in a way all right, because if that's a rule that one has to adhere to, one has to. It's like going to Bengal Club wearing a formal attire. তুমি যদি চুজ না করো তুমি যাবে না, কিন্তু এখানে তোমার চয়েসটা নেই। স্টে ইন আ কান্ট্রি। আমি তো আর হঠাৎ করে বলতে পারি না আমি ভারতে থাকবো না, ভারতের নাগরিক নই, এখানেই কাজ করি, এখানেই আমার রুটি রোজগার। So I can't say that. But yes, I think the entire idea is somewhere a little loose. So that's it. সেটা যেমন একটা ওই তোমার সেক্সকে বাইনারির মধ্যে দেখা, যেমন একটা আরেকটা পার্টও তো আছে, সেটা হচ্ছে রিলিজিয়ানকে দেখা। That's the bigger thing. মানে sex is comes much later. রিলিজন নিয়ে আমাদের অনেক রকম, কেউ তো ঠিক এরকম ক্যাটেগরাইজ করা যায় না। আমি মানে আমারও তো নানান রকম মত হতে পারে। যাই হোক, সেটা মানে whatever you follow is not what you follow for the rest of your life. এটা আমার বারবার করে মনে হয়। তার কারণ আমি দেখেছি যে আমার ঈশ্বর চিন্তাটা ছোটবেলা থেকে নানান রকম স্তরে কিছুটা কনভলিউটেড হয়েছে, কিছুটা স্ট্রিমলাইন্ড হয়েছে, আবার কিছুটা মুছেই গেছে, ফেড করে গেছে। সো যেমন ধরো ছোটবেলায় আমার মনে আছে, আমার যখন পইতে হলো, I didn't understand why I should chant গায়ত্রী মন্ত্র। মানে ওটার কি সিগনিফিকেন্স আমি বুঝতে পারিনি, অনেক পরে বুঝেছি। তাতে যে আমি খুব আশ্বস্ত হয়েছি বা কনভিন্সড হয়েছি তা নয়। আমি ইনফ্যাক্ট পইতে ত্যাগও করেছিলাম, বোধহয় ক্লাস 7 বা 8 অব্দি পড়েছিলাম, বাড়িতে জোর করে পড়তে হতো।
তারপর বললাম না প্লিজ এটা ভীষণ বারবারই হচ্ছে, আমি গলায় একটা দড়ি পরে ঘুরে বেড়াতে পারবো না, আমার খুব অস্বস্তি হচ্ছে আর কি। সো আই জাস্ট গেভ ইট আপ, বাট আই এম শিওর যেগুলো মন্ত্র সেগুলো তো কোনো মানে ওটার তো কোনো মানে আছে, সেই মানেগুলো যদি বোঝা যায় তাহলে একটা মোটামুটি ওটাকে টেক্সট হিসেবে যদি দেখা যায় তাহলে তার একটা যেরকম লিটারি সিগনিফিকেন্স আছে একটা ফিলসফিক্যাল সিগনিফিকেন্সও থাকবে নিশ্চয়ই, নাহলে তো আর মন্ত্রোচ্চারণ করা হয় না। সেটা তো যে কোনো রিলিজিয়াস টেক্সটের ক্ষেত্রেই। এই একটা ছবি দেখতে গিয়েছিলাম, দেখতে যাইনি সরি, নেটফ্লিক্সে দেখছিলাম, আমি যখন রিলিজ করেছিল তখন দেখিনি, শাহজিয়া বানুর জীবন নিয়ে, হক যেটা, কি সাংঘাতিক কথা ওখানে, মানে যে কোরআনের যে ভেরিয়েশনগুলো নিয়ে কথা হচ্ছিল সেটা আমার চমৎকার লেগেছে, অ্যান্ড দ্য ওয়ে শি ফট হার কেস ইজ সামথিং দ্যাট ইজ মাইন্ড ব্লোয়িং। আমি তো মাঝখানে কিছুদিন আগে কাম্বোডিয়া গেছিলাম, আচ্ছা। সেইখানে আমি যাইনি কখনো। সে কাম্বোডিয়াতে ওখানে রামায়ণ খুব প্রচলিত, কিন্তু রামায়ণের টেক্সটটা না আলাদা। আচ্ছা বুঝেছো তো, মানে আচ্ছা। ওখানে সীতা রাবণের মেয়ে, মানে আচ্ছা। এইরকম নানান রকম ভেরিয়েশনস হয়, সেটা আমি হ্যাঁ। দেখলাম, আমি দেখে খুব অবাক হলাম। মানে আমি Right. জানতাম না যে কাম্বোডিয়ানরা আমি ঠিক জানি না মৈথিলি রামায়ণটা তারও একটা তার একটা আলাদা আলাদা দিক একটা আছে, আলাদা মানে দিক আছে, আমি আমি সেটা আমি জানি না সেটা, মানে কিন্তু আমি হ্যাঁ। এটাতে আমি একটু অবাকই হলাম আর কি, হ্যাঁ। রামায়ণের টেক্সটটা ওদের আলাদা বলে। মানে সেটা হতেই পারে অফকোর্স, কারণ মহাভারতেরও ভেরিয়েশনস আছে অ্যাজ এ টেক্সট, আমার মনে হয় দ্যাটস ইন্টারেস্টিং। কাম্বোডিয়া সুন্দর জায়গা, সুন্দর জায়গা, বেড়াতে যাওয়া যায়। একদম। বাহ, এটা অনেকদিন ধরেই আমার আর সোহাগদির আলোচনার মধ্যে পড়েছে আর কি, যে আমরা কাম্বোডিয়া বেড়াতে যাবো। কাম্বোডিয়া Nice. অ্যাকচুয়ালি খুব সুন্দর জায়গা, এবং মানে একটু মাঝে মাঝে ভাষার সমস্যা হয়, সেটাও তো তোমার ভাষার সমস্যা হয়? একটু আচ্ছা। মানে রাস্তাঘাটে সবাই ইংরেজিটা বোঝে না। এটা মানে প্রায় থাইল্যান্ডেরই মতো। হ্যাঁ হ্যাঁ, অনেকটা কিছুটা থাইল্যান্ডের মতো, কিছুটা তোমার ভিয়েতনামের মতো। হ্যাঁ। কিন্তু খুব যে অসুবিধা হয় তা আমি বলবো না। আচ্ছা, মানে আমি মোটামুটি ব্যাংককে নদীর ধারে যাবো বোঝাতে গিয়ে আমার মানে ওইটা যা একটা- হয়েছে সেটার ওইটা একটা কি হয়। নদীকে যে কি বলবো জানি না, রিভার বললেও বোঝে না, এরম হাতে জল দেখাচ্ছি বুঝছে না, খুব মুশকিলে পড়া যায় মানে। ভারতবর্ষতেও দেখেছি যেটা হয়, ধরো তুমি কেরালার একটা গ্রামে গেলে বা তামিলনাড়ুর ভেতরে একটা গ্রামে তুমি কাজ করছো, ওখানে গিয়েও কিন্তু একই রকম ভাষার সমস্যা হয়। এটা আই এম শিওর হয়, আই এম শিওর ডেফিনেটলি হয়, কারণ সেটা ভাষার প্রতি আনুগত্যটা কিছু কিছু মানুষের এত প্রবল থাকে, যেটাকে আমি কিন্তু খুব সাপোর্ট করি, মানে অ্যাট আ লেভেল সাপোর্ট করি আর কি, যে না আমি এই ভাষায় বলবো, মানে ফ্রেঞ্চরা যেমন আর কি, মানে আমি তো বেশিরভাগ অনেক বছর প্যারিস যাইনি, স্মৃতিও আমার খুব ক্ষীণ ছোটোবেলা যখন গিয়েছি, কিন্তু আমি মানে I've heard from most friends who travel to Paris that they refuse to speak in any other language. অ্যাবসলিউটলি, সেটা তুমি সত্যি। সেটা সত্যি সত্যি তাই, এবং সেটা জার্মানিতে গেলে জার্মানিতেও দেখবে তাই। মানে ওরা কিছুতেই তোমার ইংরেজি জানলেও বলবে না। তার মানে সব জায়গায় যাওয়ার আগে ভাষাটা একটু আধটু মানে যেগুলো কমিউনিকেটেবল, হ্যাঁ, কমিউনিকেবল কিছু একটা জিনিস ওই জেনে 1 2 যেতে 3 হবে। 4 অমুক তমুক এইগুলো তোমাকে একটু বুঝে নিতে মানে হবে। কমিউনিকেটিভ ভাষাটা বলে, মানে 1 2 3 4, হ্যাঁ। মানে আমার এটা মনে আছে প্যারিসে একবার সেই আমার ছোটবেলায় গেছিলাম, মা তাকে কিছুতেই অমলেট বোঝাতে পারলো না, মানে সে যে কি ডিফিকাল্ট সমস্যা, সে কিভাবে বোঝাবে, মা বোঝা গেল না। মানে সেটা সেই সমস্যাটা জার্মানিতেও হয়। That's right. হ্যাঁ। একটা ক্যাটেগরাইজ করে দেওয়া, যেটা আমরা এসআইআর এর সূত্র ধরে বা আমাদের ইয়ের সূত্র ধরে বললাম, পরিচয়ের সূত্র ধরে, তেমনি তুমি যে ফিল্ডটায় কাজ করো সেই ফিল্ডটাতেও আমি একটা টেন্ডেন্সি দেখেছি যে একটা ক্যাটেগরাইজ করে দেওয়ার একটা প্রবণতা আছে। তুমি নিজেকে কিভাবে দেখো যে তুমি অভিনেতা, তুমি একজন বাচিক শিল্পী, তুমি তার পাশাপাশি এত কিছু করো, তুমি এই জায়গাটাকে কিভাবে নিজেকে ডিফাইন করো? একটা শিল্পীর আইডেন্টিটি যেমন তৈরি করে সে কি কাজ করে, তেমনি এটাও ঠিক সে কি কি পারে করতে আর সে কি করে। মনে করো আমি স্টেজে উঠে কবিতা বলতে পারি বা আমি পাঠ অভিনয় করতে পারি, সেটা আমার যেমন একটা পরিচয়, তেমনি আমি অভিনেতা, ফিল্মে অভিনয় করতে পারি, থিয়েটারে অভিনয় করছি, ওটিটিতে অভিনয় করেছি, টেলিভিশনে করেছি, সঞ্চালনার কাজ দীর্ঘদিন করেছি, পডকাস্টিং অ্যাজ এ পডকাস্টার কাজ করছি এখন। এই যে এতগুলো কাজ করা, এটা একটু লোকজনদের মানতে অসুবিধে হয়, সেটা কলকাতাতে বিশেষ করে। কলকাতায় তুমি যে ক্ষেত্রে কাজ করো সেখানে তোমাকে একটা পার্টিকুলার বক্স টিক করতেই হবে, তুমি অনেকগুলো বক্স টিক করতে পারো না, তাতে অন্য লোকেদের অসুবিধা হয়। ইউ ইদার বিকাম আ থ্রেট
or you become an unmanageable identity. আমার ক্ষেত্রে দুটোই আমি দেখেছি। ইউ বিকাম এ থ্রেট, যেখানে অন্য লোকগুলোর অসুয়া তৈরি হয়, অসুবিধে তৈরি হয়, অসুয়া এবং অসুবিধে দুটোই তৈরি হয়। আর দ্বিতীয় ক্ষেত্রে যে আনম্যানেজেবল আইডেন্টিটি যেটা, সেটা হচ্ছে যে পিপল ডোন্ট নো হোয়াট টু ডু উইথ মি। আর আরেকটা অসুবিধা প্রথম দিকে হতো, এখন যদি সেই অসুবিধাটা থাকে লোকজনের, আমার মনে হয় না এখন এই অসুবিধাটা আছে। ওই আর কি আমার জেন্ডার ওরিয়েন্টেশন নিয়ে, সেটাও তো একটা আইডেন্টিটির বড় পরিচয়। সুজয় ভীষণ মেয়েলি, তো এটা তো একটা প্রবলেম ছিল প্রথম দিকে। তারপর দেখলাম ওটা তো অসুবিধার জায়গা নয়, অসুবিধা হচ্ছে এই দুটো বক্সই আসলে অসুবিধার জায়গা। তাই আমার আর কোনো সমস্যা হয় না। I'm 48 years old, I'm going to be 50 in 2 years. I've lived most of my life in Calcutta. আমি আমার মতো করে করে খাচ্ছি, আমার যা যা করার আমি তাই তাই করবো, আমার একটা মাত্র জীবন। সুতরাং আমার যদি মনে হয় আমি আজকের সব কিছু ছেড়ে ছুড়ে অ্যাস্ট্রনমি নিয়ে পড়বো, তাহলে আমি অ্যাস্ট্রনমি নিয়ে পড়বো, পড়ে আমি যা করার করবো। সো আই ডোন্ট থিঙ্ক nobody can stop me from doing what I want to do. It's just that, yes, আমাকে একটা কথা মনে রাখতে হবে যে কলকাতা শহরে একটা বাক্সের মধ্যে থাকলেই বরং লোকেদের কাজ পেতে সুবিধে হয়, মানে at least in terms of an identity. তাই আমার আইডেন্টিটিটা নিয়ে লোকেদের একটু সমস্যা আছে। তুমি এখানে বারবার স্ট্রেস দিলে, বিশেষ করে কলকাতায় এই সমস্যাটা হয়। তুমি অন্য জায়গাতে যে কাজ করো, মানে ধরো ব্যাঙ্গালোরে যখন কাজ করেছো, তখন এই সমস্যাটা কখনো ফেস করো না? ওদের মানে আমি যাদের যাদের সাথে কাজ করেছি কিছু যায় আসে না। মানে they possibly call me for one specialization, but they don't have a problem with সেটার আরও একটা কারণ আছে। ব্যাঙ্গালোর বা দিল্লি তো আমার একটা পার্মানেন্ট কর্মক্ষেত্র নয়। ফর এক্সাম্পল, আজকে মনে করো আমাকে টেলিভিশনে কেউ কাস্ট করতে চায়, তাকে তো এটা মাথায় রাখতে হবে যে সুজয় শুধুমাত্র অভিনয়টা করে না। এটা কিন্তু আমাকে একজন পরিচালক একবার বলেছিলেন যে তুই যদি শুধুমাত্র অভিনয়টা করিস তাহলে তুই অনেক বেশি কাজ পেতিস। সে কিন্তু আমার শুভচিন্তক, মানে সে আমাকে কোনো রকম তির্যকভাবে কিছু বলেনি, তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন। এবার বক্তব্য যে সুব্রতদা, আমি তো শুধু অভিনয়টা করব না, আমার তো যা যা করার আমি করব। তো ওইটা ব্যাঙ্গালোর, দিল্লি, বম্বে, ইউকে, আমি ইউকেতেও কাজ করতে গেছি, টরন্টোতেও কাজ করতে গেছি, বরং আমি যে ইন্টারডিসিপ্লিনারি কাজ করি সেটা অনেক বেশি অ্যাপ্রিশিয়েটেড হয়। আমি জানি না, মানে তুমি যেটা বললে সেটা আমিও কিছুটা ফেস করেই, কারণ আমি জানি না আমি নিজেকে কিভাবে ডিফাইন করব। ঠিক তোমারই মতো একটা অদ্ভুত পরিস্থিতিতে আমি বসবাস করি আর কি। তো এইটা কিন্তু সারা পৃথিবী জুড়ে এটা এখন স্বীকৃত, এবং এটা সবাই ধরেই নেয় যে এনি পার্সন শুড বি মাল্টিডিসিপ্লিনারি। আমাদের এখানে কোথাও না, এখানে প্রবলেমটা আমি তোমাকে বলছি, এখানে প্রবলেমটা হচ্ছে একটাই, যে কলকাতায় মাল্টিডিসিপ্লিনারি কিছু করাটা না প্রবলেম্যাটিক। আমি বলছি কেন, তার কারণ হচ্ছে কলকাতার ওয়ার্ক স্কোপটা ইজ ভেরি বক্সড, লিমিটেড এবং বক্সড। আমি আজকে জি বাংলার জন্য একটা টেলিভিশনে অভিনয় করি, আমি সান বাংলাতেও কাজ করতে পারি, আমি স্টার প্লাসেও কাজ করতে পারি, বাট আমি হঠাৎ কালকে গিয়ে সব কিছু ছেড়ে স্টেজে বসে কবিতা পাঠ করছি, সেটা কিন্তু একটা অসুবিধা হবে। একটা কোথাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে এমপ্লয়ারদের জন্য, যারা আমাকে কাজ দিচ্ছে। এটা এমপ্লয়ারদের অসুবিধা, আমার অসুবিধে নয়। এবার এমপ্লয়ারদের অসুবিধে হলে আমি যদি বলি যে না, আমি তাদের অসুবিধাগুলো স্বীকৃতি দেব না, সেটা তো স্টুপিডিটি এবং অসভ্যতা। বরং একটা মাঝপথ তৈরি করা, একটা কোথাও মধ্যপথ তৈরি করা, মিডল পাথ তৈরি করা, সেটাও অসুবিধে এমপ্লয়ারদের তৈরি করার জন্য। মানে এমপ্লয়ারদের তো ওই দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে, ওই অবলোকনটা থাকতে হবে যে না, এই মানুষটি একটা মধ্যপথ ধরার চেষ্টা করছে দুজনেরই সুবিধের জন্য। আমি ফিল্ম বা ওটিটিতে কাজ করতে গিয়ে কম ফেস করেছি, পসিবলি বিকজ টেলিভিশন ইজ রেগুলার ওয়ার্ক, OTT বা film seasonal work. But when you work with an interdisciplinary artist, then you should also understand that তাকে যদি তুমি সেই কমফর্টটা না দিতে পারো। খুব জরুরি একটা কথা বললাম, আসলে অ্যাক্টার্সদের
কমফর্ট নিয়ে লোকেরা খুব কম ভাবে। অ্যাক্টরদের কমফোর্টটা তো ভাবতেই হবে, তার না, কারণ হচ্ছে অ্যাক্টরদের কমফর্ট শুধুমাত্র একটা এসি মেকআপ ব্যান্ড নয়। না আমি শুধু সেটার কথা বলছি না, তাকে সুব্রতদা, মেন্টালি কমফোর্টটা দিতে হবে যে আমি ওখানেই হ্যাঁ, পৌঁছচ্ছিলাম। হুম, আম, মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের কলকাতার প্রডিউসার ডিরেক্টর কারো সময় নেই ভাবার। পিএনএল অ্যাকাউন্টটা ব্যালেন্স হলো কিনা সেটা একমাত্র লুকআউট তাদের। এই দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টানো দরকার। মানে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তুমি নিজে জানো যে আমরা টেলিভিশনে বা বিশেষ করে টেলিভিশনে অনেক লোককে হারিয়েছি, কিন্তু তারা আত্মহত্যা, এই যে পল্লবীর মৃত্যু বা অন্য অনেক দেখেছি সুইসাইড কেস টেস, সেগুলো কিন্তু সবটাই হাফসোল কেসের জন্য নয়। হুম, মানসিক স্বাস্থ্যের একটা বিরাট জায়গা আছে, সেইটা ভুলে যাই আমরা। ধরো ইন্ডাস্ট্রি মানে কর্পোরেট ফিল্ডসে এখন কিন্তু অনেক অনেক না মানে মেজরিটি মাল্টিন্যাশনাল কর্পোরেশনস উইল অলওয়েজ হ্যাভ আ কাউন্সেলর টু গো ব্যাক অ্যান্ড টক টু। আমার মনে আছে এই পল্লবী বোধহয় তার আত্মহত্যার পরে আমি এটা লিখেছিলাম যে আমাদের প্রোডাকশন কোম্পানিগুলোতে, যেগুলো বড় বড় প্রোডাকশন কোম্পানি, তাদের যদি একটা কাউন্সেলর কেউ থাকে তাহলে খুব ভালো হতো। তাতে অনেক লোক খুব কটু মন্তব্য করেছিল, কটু তির্যক যা হয় আর কি। হুম। হ্যাঁ মানে এই ট্রোলের পৃথিবীতে সবই হ্যাঁ তো চলবে। সবই আর কি। হ্যাঁ, ট্রোলের পৃথিবী। হ্যাঁ, তোমার সঙ্গে যদি আজকের 6টা-7টা লোক কাজ করে সুব্রতদা তোমার অফিসে ফিল্মওয়ালাতে, ধরো পডকাস্ট যারা যারা শ্যুট করছেন, সেটা সুমিতদা হতে পারেন, সমরেশ হতে পারে, তোমার অন্যান্য মানুষরা হতে পারে, আনন্দী হতে পারে, somewhere down the line you're also responsible for their mental health. হুম। এটা আমার মনে হয় এই রেসপন্সিবিলিটিটা বেশিরভাগ লোক নিতে চায় না। নিতে চায় না তার দুটো কারণ আছে। একটা হচ্ছে তারা বোঝে না, এই এডুকেশনটা তাদের নেই। আরেকটা হচ্ছে আমি নেব না, আই এম অনলি ওয়ারিড অ্যাবাউট হাউ মেনি ভিউজ আর উই গেটিং এই ক্ষেত্রে আর কি। সো ইফ ইউর এন্টায়ার অবজেক্টিভ ইজ পিএনএল, তাহলে আর মেন্টাল হেলথ উইল অলওয়েজ টেক আ ব্যাক সিট। সেইখান থেকে কিন্তু অ্যাক্টরদের কমফোর্টের প্রবলেমটা এমানেট করে, বেরোয় আর কি আচ্ছা, প্রবলেমটা। এটা আমার মনে হয়। এই পোস্ট লিবারালাইজেশনে জন্য এই সমস্যাটা তৈরি হয়নি তো? এইটা আমার কাছে একটা বরাবরের প্রশ্ন কিন্তু, জানো তো, মানে লিবারালাইজেশন এর আগে অবধি আমরা দেখেছি ইন্ডাস্ট্রি ইত্যাদি, এই যে একটা সহমর্মিতা যাকে বলে, এটা আস্তে আস্তে কোথাও যেন চলে গেল নাকি গেল না, এটা এই বিষয়ে কখনো ভেবেছো? You have asked me a very tricky question. না সুব্রতদা, empathy is something that you will either have or not have. দুটো বিষয় আছে। You've asked me a very pertinent question. পোস্ট লিবারালাইজেশনটা না ইকোনমিক্সের টেক্সট বুকে শুধুমাত্র বা ম্যানেজমেন্টের টেক্সট বুকে এটা আমি ওই শুধুমাত্র কারণেই জিজ্ঞেস করলাম, কারণ আবদ্ধ তুমি তো নয়, কারণ না ইকোনমিক্সের। আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা হ্যাঁ, করেছি, হ্যাঁ। রাইট, এবং পরে ম্যানেজমেন্ট নিয়ে পড়েছি। না সুব্রতদা, আমার মনে হয় এমপ্যাথি ব্যাপারটা না, ইট কামস ফ্রম ওয়ে ইউ বিলং। ওয়ান, তোমার একটা কথা বলি সুব্রতদা, আমি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস পয়েন্ট আউট করছি, সেটা হচ্ছে তোমার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে যে যে ট্রমা গুলো নিয়ে তুমি বড় হও, সেগুলো কিন্তু পরে গিয়ে মানে দে দে কাম ভেরি ইনডিরেক্টলি। বুঝতে পারছি তুমি কি বলছো। আমার থেরাপিস্টের একটা ডায়াগনোসিস ছিল, অ্যান্ড আই ডোন্ট মাইন্ড শেয়ারিং দ্যাট উইথ ইউ। ইউ ফল ইন লাভ উইথ, আমাকে বললো নীলাঞ্জনা মুখের ওপর, ইউ ফল ইন লাভ উইথ ইমোশনালি আনঅ্যাভেলেবল মেন, তার কারণ দ্যাট লিডস ফ্রম ইউর পাস্ট ট্রমা উইথ ইউর ফাদার। এটা আমাকে Okay. মুখের ওপর বলেছিল নীলাঞ্জনা, অ্যান্ড আই এম শেয়ারিং দিস ডায়াগনোসিস উইথ ইউ। আমি জাস্ট 3 সপ্তাহ আগে ওর কাছে গিয়েছিলাম। আই আন্ডারস্টুড ওয়াই শি সেড দ্যাট। মানে এটা নিয়ে খুব হালাবালু করার কোনো কারণ নেই, বাট ইটস জাস্ট এ ডায়াগনোসিস। A lot of people are in today's world are emotionally unavailable, even if they show they're empathetic, হুম, right? But that's a different story. Post liberalization যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের চয়েসেস বেড়েছে, ইকোনমিক চয়েসেস, পার্সোনাল চয়েসেস অফ লিভিং, আমাদের যাপন যেটা কমেছে, সেটা সহমর্মিতা শুধু নয়, সেটা হচ্ছে কমার্ডারি,
কম্প্যানিয়নশিপ। একা 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 একার দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং সেটা হ্যাজ লেড টু বিগার ডিলেমা, যেটাকে আমরা সোশ্যোলজির ভাষায় হয়তো বলবো আরবান ডিসপ্লেসমেন্ট। প্রথম কারণটা হচ্ছে কনজিউমারিজম, এবং দ্বিতীয় কারণটা কিন্তু লিবারালাইজেশন। এবং আমাকে যদি একটা তৃতীয় কারণ আইডেন্টিফাই করতে হয়, সেটা হচ্ছে দ্য ওয়ে অফ লিভিং। আজকে আমাদের শহরকে মাঝে মাঝে বলা হয় বৃদ্ধাবাসের শহর। লোকে রিটায়ার করে কলকাতায় আসতে চায়। দে ডোন্ট ওয়ান্ট টু বিগিন দেয়ার লাইভস হিয়ার, অর মাঝ বয়সটা থাকতে চায় না, তাই তো? নাও দ্য থিং ইজ, ইটস ভেরি সিম্পল। এই আরবান ডিসপ্লেসমেন্টের প্রবলেমটা আমি এলাম তার কারণ এই আরবান ডিসপ্লেসমেন্টটা একটা প্রায় মারণ রোগের মতো, মারণ রোগ। এটা ছেয়ে গেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে এমপ্যাথি, যদি ঘুরে ফিরে আসি তোমার ওই একই জায়গায়, এমপ্যাথিটা কিন্তু কি বলবো, অ্যাগেন, এমপ্যাথি ইজ নট অ্যাভেলেবল ইন আ মেডিসিন শপ। ইট ইজ সামথিং দ্যাট ইজ দেয়ার ইন ইউর আপব্রিঙ্গিং। ছোটবেলা থেকে আমি যাই বুলিং, ডিসক্রিমিনেশন, হ্যারাসমেন্ট যাই সহ্য করে আসি না কেন, আমাকে খুব কনসিয়াসলি দেখতে হয়েছে, চেষ্টা করেছি যাতে আমি সেটা ইনফ্লিক্ট না করি। Which is why when I work with a team of people and very younger people, I try and understand their vision. আমি কি চাইছি সেটা আমি ইম্পোজ করি না। অ্যাকচুয়ালি যে কোনো ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে এই আদান প্রদানটা তো লাগে, আমার নিজের মত, আমি জানি না, মানে অ্যাটলিস্ট আমার সিনেমার ক্ষেত্রে তো লাগেই। সুব্রতদা, মানে there are exceptions like you know, not always. আমি কিন্তু থিয়েটারের ক্ষেত্রে এই ইম্পোজিশনটা অনেক বেশি দেখেছি, মানে আমি দেখতে পেয়েছি, নট দ্যাট আই বিন সাবজেক্ট, কারণ আমি সোহাগদির সাথে কাজ করি। অনেস্টলি স্পিকিং, ওরকম ডিরেক্টর পাওয়া তো স্বপ্নের মতো, তো স্বপ্নের মতো একজন মানুষ, তাই না? এবার ও তো মানে কি বলবো, মানে অ্যাক্টরকে এরম করে রেখে দেয়, এরম হাতের তেলোয়। এবার সেটা তো আর সবার কাছে এক্সপেক্ট করা উচিত নয়, কিন্তু যেটা এক্সপেক্ট করা যায় সেটা হচ্ছে মোর অফ এমপ্যাথি। এমপ্যাথি ইন আর্টস ইজ কমপ্লিটলি মিসিং, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ইন মাই সিটি প্রিসাইজ। এক্স্যাক্টলি এই জায়গাটাতেই আমি আসতে চাইছিলাম যে আমাদের সিটিতে তোমার কি মনে হয়, আমরা আর্টের এবং সংস্কৃতিতে, মানে শিল্প এবং সংস্কৃতি এই দুটো তো হাত ধরাধরি করে চলে, আমরা কোথায় লুজ করতে করতে যাচ্ছি? মানে কেন আজকাল সকলে কেন বলছে যে বাঙালি কিন্তু আগের মতো নেই? এটা কেন হয়েছে, বা এটা Because the politics of humanity is completely lost its plot. আচ্ছা, এটা আমার কথা না, এটা রবীন্দ্রনাথের কথা। পলিটিক্স অফ হিউম্যানিটি ইজ কমপ্লিটলি লস্ট। কারণ বলছি, সুব্রতদা, একটা শপিং মলের একটা ব্র্যান্ড আউটলেট তো একটা পলিটিক্যাল পার্টি হয়ে উঠতে পারে না, রাইট? তাই না? সেটা যখন হয় তখন তো সর্বনাশ হয়ে যায়। সেটা একটু ইলাবোরেট করো এটাকে। মানে কি বলবো, ধরো একটা থিয়েটারের দল যদি আমাদের রুলিং পার্টি সরকারি পৃষ্ঠপোষকতায় ক্রমাগত হল পেতে থাকে, আর অন্য দলগুলো ধুঁকতে থাকে যে তারা হল পায় না, এটা নিয়ে যদি বচসা তৈরি হয়, তার কারণ হচ্ছে ওই থিয়েটারের দলটি তখন পলিটিক্যাল পার্টি হয়ে গেছে। আমার একটা নিজস্ব রাজনৈতিক দর্শন থাকতেই পারে, কিন্তু আমি যখন একটা কালচারাল ইউনিট, আমি ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের কথা বলছি না, আমি একটা কালচারাল ইউনিট বা ধরো একটা আউটলেট চালাচ্ছি, সেটা কিন্তু সর্বজনবিদিত, এভরিবডি ইজ ইনক্লুডেড দেয়ার, সো আই কান্ট বি আ পলিটিক্যাল পার্টি দেয়ার। এইটা হয়েছে, সেটা থিয়েটারের ক্ষেত্রে হয়েছে, ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস। অফকোর্স হয়েছে, অন্যান্য ক্ষেত্রে হয়নি। অন্যান্য ক্ষেত্রেও হয়েছে, আমি তো অ্যাবসলিউটলি হয়েছে, অন্যান্য অনেক ক্ষেত্রেই হয়েছে। একটা গোটা সরকার চলে তোষামোদিতে। আমি তোমার পডকাস্টে এসে যদি সরকারের বিপক্ষে কথা বলি, আমার কাল থেকে আবার কাজ বন্ধ হয়ে যাবে। সেটা ভয়ের থেকে বড় কথা, একটা যদি আমি জীবিকার ভয় বলি, সেটা তো আমার থাকা উচিত। কিন্তু হ্যাঁ, এই কথাও ঠিক, আমি আই এম নট এ ডিপ্লোম্যাটিক ম্যান অ্যাট অল, আমি শুধু এটুকু তোমাকে বলছি,
সুব্রতদা, এখন আমার মনে হয়, এবং এটা আক্ষেপেরই বিষয়, এই নিয়ে ন্যাকামো করে কোনো লাভ নেই, আই ওয়াজ বর্ন ইন এ রং প্লেস ইন এ রং টাইম। আমি এটা বিশ্বাস করি দ্যাট it is not just about, let's not just accuse Trinamool. It is the attitude. It is the collective attitude of cultural practitioners that needs transformation. And it's just not about a political party. শোনো, তৃণমূল অন্যায় করছে, তৃণমূলের অন্যায়ের বিপক্ষে তুমি বলছো তোমার কাজ বন্ধ হয়ে যাচ্ছে, সেটা ইজ এ রিয়ালিটি, বাট সেটা ইজ নট দি অনলি রিয়ালিটি। আমরা শুধু সেটাকেই দেখতে পাচ্ছি, আর বাকিগুলো কিন্তু দেখতে পাচ্ছি না যেগুলো ঘটছে। তৃণমূলকে গালাগাল করে কি হবে? তৃণমূল যদি যে 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 কোনো সরকার এসে যদি ডিক্টেটোরিয়াল হয়ে যায়, তাহলে সে সেটাই ফলো করবে। সেটা সিপিএমও হতে পারে, সিপিএমও করেছে সেটা, একটা সময় তো অফকোর্স করেছে। সিপিএম ইজ ওয়ান অফ দোজ পার্টিজ which is responsible for the complete demolishing of public theatre in Calcutta. একটা বিরাট সোর্স অফ রেভিনিউ ছিল, ট্রু, রাইট? এটি তো মিথ্যা কথা বলার কোনো জায়গাই নেই। যেটা সৌমিত্রবাবু অনেক চেষ্টা করেছেন, আজকে সৌমিত্র চ্যাটার্জির নাম শুধুমাত্র ইতিহাসে অভিনেতা হিসেবে লেখা থাকা উচিত নয়। উনি পাবলিক থিয়েটারে যে বিপ্লবটা ঘটিয়েছিলেন সেটা তো কেউ ঘটাতে পারেননি। রাইট। উনি একটা জার্মান নাটকের বাংলা নাট্যরূপ করলেন ফেরা, সেটা বিশ্বরূপায় অভিনীত হলো। বা একটা জ্যামাইকান নাটকের অনুবাদ করলেন, সেটা যোগেশ মাইম বা রংমলে অভিনীত হলো। আমার বক্তব্য হচ্ছে, যদিও জ্যামাইকান নাটকটার অনুবাদ করেছিলেন দীপা চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় না, তিনি ডিরেক্ট করেছিলেন, তো তাতে অসুবিধা কোথায়? আমি বলছি যে একটা পলিটিক্যাল পার্টিকে গালাগাল দিলে কাজ শেষ হয়ে যায় না। উই ক্যান ক্রিমিনালাইজ এনিওয়ান উই ওয়ান্ট টু। আমি দেবকে গালাগাল দিতে পারি, প্রসেনজিৎ চ্যাটার্জিকে গালাগাল দিতে পারি, ঋতুপর্ণা সেনগুপ্তকে গালাগাল দিই, সবাইকে এভাবে গালাগাল দিলাম। গালাগাল দিয়ে কি লাভ হবে? আমরা কি করছি? গুড পয়েন্ট। হ্যাঁ, মানে আমার বক্তব্য হচ্ছে, আজকে একটা লোককে ধরে আইডেন্টিফাই করে তাকে আমরা ক্রিমিনালাইজ করি কলকাতা শহরে। দ্যাট ইজ বিন কালেকটিভ অ্যাটিটিউডে তো গন্ডগোল। আমি মাঝখানে পড়ছিলাম যে ইউনো ফেডারেশনে যে প্রবলেমসগুলো হচ্ছে আর কি, উইচ ইজ ট্রু। ফেডারেশন যে কাজটা করছে সবটা ঠিক করছে তা নয়। অনেক লোকজন, মানে কি বলবো, দে হ্যাভ কমপ্লিটলি টার্ন টেবলস, যদিও তাদের ক্ষমা চাইবার কোনো ইচ্ছেও ছিল না। দে হ্যাভ টু আর্ন দেয়ার লাইভলিহুড। ধরো তুমি যেটা বললে যে কতগুলো আফটার অল কোথাও একটা মধ্যপন্থা বেছে নিতে হয়। হ্যাঁ, কিন্তু সেটা সেই বেছে নেওয়াতে কিন্তু কোনো অসুবিধে নেই সুব্রতদা, যদি সেই মধ্যপন্থটা দুপক্ষের মানে দুপক্ষের ইন্টারেস্টে হয়। সেটাও মানে এক পক্ষের ইন্টারেস্টে হবে না। বুম্বাদা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন একদিন, এবং উনি আরেকটা ইন্টারভিউতে একই কথা বললেন, অ্যান্ড আই বিলিভ দ্যাট। একটা ঘরে বন্ধ করে সকাল 6টা থেকে, মানে সকাল 7টা থেকে ব্রেকফাস্ট টু ডিনার একটা মিটিং যদি পুরো করা যায় ঠিকঠাক করে, অ্যান্ড উই ফাইট, we debate, we unite, but we come to a collective decision, তাহলে কিন্তু লাভ হতে পারে। That man has said something, not something which is completely unwise. Please appreciate that. আমি কিন্তু বুম্বাদাকে তেল মারছি না, আমি কাউকে জীবনে তোয়াজ করিনি, আমি তোয়াজ করে কথাটা বলছি না, but what that man said, I thought that there was wisdom in that, and I believe that very strongly, that all of us have to come together to debate. That debating is very important for a healthy practice, বিশেষ করে আর্টের ক্ষেত্রে। আমি যদি আজকে বলি, ও না এক যে আছে কন্যা ইজ লাইক এ মাস্টারপিস, তারপরে পেছনে গিয়ে বললাম কি ভাটের সিনেমা নিয়ে সুব্রত সেন, তো হয় না। I need to discuss with you as a cultural practitioner আমার কেন ভালো লাগেনি এক যে আছে কন্যা, বা কেন ভালো লেগেছে। ট্রু। হ্যাঁ, আমি তো তোমার সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে পারি সুব্রতদা, তুমি যদি আমার বন্ধুও না হও। সেটাই তো হওয়ার কথা। আমি সেটাই বলছি। আজকে ধরো সত্যজিৎ রায়, মৃণাল সেনের যে চিঠিগুলো, তুমি সেই চিঠিগুলো পড়েছো, তোমাকে আমি বলতে পারি কথাগুলো, সেই চিঠিতে কোথাও ট্রোলিং ছিল, অ্যাবিউজ ছিল না তো। মতানৈক্য ছিল, মত বিনিময় ছিল, কিন্তু কি ছিল? পারস্পরিক সম্মানবোধ এবং শ্রদ্ধাবোধ। সো দিস ইজ what empathy brings, respect. সেটা চলে গেছে বলেই এত গন্ডগোল।
এটা তো এখনকার মডার্ন, এবং এটা শুধু বেঙ্গল বললে হবে না বা কলকাতা বললে হবে না না, না, এটা সারা সব জায়গায় আছে, পৃথিবীতে, সারা পৃথিবীতেই আছে। সারা পৃথিবীতে এটা মানে শুরু হয়ে ট্রাম্প গেছে। যেটা করছে আর কি, হ্যাঁ। সেটা তো ইজ আনইমাজিনেবল আর কি। হ্যাঁ, কিন্তু ওই বলছি, দ্য ফ্যাকশনস হ্যাভ স্টার্টেড গ্লোবালি। কলকাতা তো একটা আইল্যান্ডও নয়, ইটস জাস্ট আ স্মল স্পট, পুট। পুট। হ্যাঁ, আমাকে জানো তো ট্রোল করে কেউ ছক্কা পড়লে হুম। আমি বলি আসুন লুডো খেলি, মাঝে মাঝে মানে ইচ্ছে হলে জবাব দিই, আসুন লুডো খেলি, তাহলে আমি তো ছক্কা, আমাকে দিয়ে তো গেমটা শুরু হয়, আপনি তো একটি পুট। এটা আমি বলে দিই মাঝে মাঝে আর কি, বদমাইশি করতে ইচ্ছে করলে এটা বলি। কালকে আমার গতকাল না কবে একটা কে লিখেছে, আমি একটা পোশাক, এটা খুব মজার ব্যাপার, আমি পোশাক পরেছি বলে একজন লিখেছে, যে একটা ধরনের পোশাক পরেছি বলে একজন লিখেছে, পুরুষ জাতি কি বিলুপ্ত? আমি বললাম না, সমগ্র মানব জাতি বিলুপ্ত, সমস্যাটা আরো গভীর, আপনি সাবধানে থাকুন। কি করবো সুব্রতদা, এইরকম মিউচুয়াল মানে এই ডিসরেসপেক্ট যারা করেন, তাদের কি তুমি কাঁতুক আর গালাগাল দিতে পারো বলো? তাতে তো তোমার মানসিক স্বাস্থ্যের অবনতি হ্যাঁ, এটা ঘটবে, তো তাই না? আমি absolutely এখন তাই। আমি এখন ওই গ্রিফ থেকে আহ, গভীর রসবোধের দিকে চলে গেছি আর কি, আমার রসের ধারা উত্তরণ ঘটেছে আর কি, বুঝলে? আমি এখানে যখন কাজ করতে এসেছি হুম। প্রথম থেকে, আমি কিন্তু ধরো একটা কোথাও একটা প্রবলেম আমি দেখেছি যখন আমি দিল্লিতে কাজ করেছি, হুম। যে অ্যাবাউট সেক্সুয়ালিটি না, ওরকম এরকম। আমি কিন্তু হুম। কলকাতায় এসে দেখেছি, আমি যখন কাজ করতে এখানে শুরু করি, প্রচুর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমার, প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, তারা অ্যাকচুয়ালি এই বাইনারি ইয়েতে ফিট করে না, এবং না। তাতে কোনো অসুবিধে কিন্তু আমি কলকাতায় দেখিনি। হুম। তুমি যে সময়টা জন্মেছো, মানে তখন ঋতুপর্ণ ঘোষ, মানে জন্মেছো মানে বড় হয়েছো, হুম। এবং আমি যখন এসেছি তখন ঋতুপর্ণ ঘোষ ইজ আমি তো অলরেডি ঋতুপর্ণ দেয়ার। ঘোষের ছবি দেখি, হ্যাঁ, হ্যাঁ। এবং অলরেডি দেয়ার, এবং সেইটা নিয়ে আমি কলকাতায় কোনো, মানে এইটা কি আস্তে আস্তে বদলেছে, যে আস্তে 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 এটা লোকে মেনে নিচ্ছে, এটা এটা কি ঘটনা যে লোকের এটা নিয়ে এখন আর অত সমস্যা? না, তুমি কি দেখো, আমার কথা, কি মেনে নেবে, মানে হ্যাঁ, মানে এটা কোনটা একটা মেনে নেবে, পয়েন্ট। হ্যাঁ, মানে কি অ্যাকসেপ্ট করবে? যে এটা এটা একটা ক্লোজেটেড, না না এটা বলতে নেই, এটা অমুক। না, সেই যুদ্ধটা তো তার, হুম। অন্য লোকে তো যুদ্ধটা সেটা নয়। মনে করো আজকে যদি কেউ ছবির চিত্রনাট্য লিখতে বসে ভাবে যে সুজয়কে একটা বেশ আলফা রোল দেওয়া যাবে না কারণ সুজয় অ্যান্ড্রোজিনাস, দ্যাটস নট মাই প্রবলেম, ওটা তো তোমার পার্সপেক্টিভ। আর একটা কথা কি জানো তো, আহ, সমাজের যদি প্রোগ্রেসিভ বলা হয় হুম। তাহলে একটা গতিময়তা থাকে। ঋতুপর্ণ ঘোষের যুদ্ধটা আরো প্রবল ছিল, হুম। কারণ ঋতুপর্ণ ঘোষকে অনেক লোকের চোখ খোলাতে হয়েছে। আমরা মোটামুটি একটা সময় কাজ করা শুরু করেছি যখন অ্যাকসেপ্টেন্সটা আমাদের কাছে আর প্রবলেমই মনে হতো না। ভ্যালিডেশন আর অ্যাকসেপ্টেন্সের মধ্যে কিন্তু তফাৎ তফাৎ আছে। আছে। হ্যাঁ। এবার আমি একটা দারুণ সুন্দর গয়না পরলাম, তার মধ্যে সেটা দেখে সমরেশ প্রশংসা করলো যে কি সুন্দর গয়নাটা পরেছো সুজয়, তাতে ভ্যালিডেশন আছে। ও অ্যাকসেপ্ট করলো কি না করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, ওই ভ্যালিডেশনটা, প্রশংসাটা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমায় জিজ্ঞেস করলাম আমার চশমাটা সুন্দর কিনা, মানে দেখো, এটাই তো বলে লোকে, তো আর তোমাকে খুব সুন্দর দেখতে কেউ বলে না, বলে বাহ তোমার শার্টটা তো খুব ভালো। হ্যাঁ, মানে সেটা কিন্তু অ্যাকসেপ্টেন্স নয়। হুম। অ্যাকসেপ্টেন্স ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম অল টুগেদার। দুটো দিক আছে। মনে করো আমার একজনের সঙ্গে আলাপ হয়েছে, তার সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে কথা বলছি, সে প্রথমেই লিখলো, লুক আই এম নট গে, আই এম হেট্রোনর্মেটিভ, আই এম স্ট্রেট, আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই দিস অ্যাট দি অনসেট, এটা লিখলো আমাকে। এবার এটার দুটো মানে আছে, একটা হচ্ছে যে সে প্রথম থেকেই ধরে নিচ্ছে যে ইন কেস আই হিট অন হিম, হুম। তার ভয় আছে, ভয় হুম। ভয় ফেয়ার, এই ভয়টাই হচ্ছে নন অ্যাকসেপ্টেন্স। আর ওই যে ক্ল্যারিফিকেশনের দিকটা, সেটা ডিসক্লেমার। ডিসক্লেমার্স আর নট হাইপোথেটিক্যাল, মানে ডিসক্লেমারটা ঠিক হাইপোথেসিস নয়, হুম। হুম। ডিসক্লেমারটা দিতে হয় তার নিজের স্বীকারোক্তির জন্য। আমি অসম্ভব চরিত্রবান একটি পুরুষ, হেট্রোনর্মেটিভ পুরুষ, সুতরাং
আমি অসৎ চরিত্রের কোনো কাজ করি না, এটা আমাকে আগে শুনিয়ে দেওয়া। জানি শুনি হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি নিজেকে নিজে শোনাচ্ছে। এটাকে তো সাধু বাংলায় আত্মকণ্ডুয়ন বলে। হুম, হুম। এ তো আত্মবিশ্বাসের কোনো জায়গায় নেই এখানে। সো এটা হচ্ছে মোস্ট আনফর্চুনেটলি কলকাতা সিনড্রোম। সেটা এখনো আছে বলছো? ভয়ঙ্করভাবে আছে। আর কলকাতায় একটা জিনিস বেড়েছে, আহ, এটা ঠিক পডকাস্টে বলা উচিত কিনা জানি না, তবে আই থিঙ্ক ইট ইজ আ প্রবলেম দ্যাট শুড বি টকড অ্যাবাউট। বাইকিউরিয়াস ভার্বাল অ্যাবিউজ, মানে ভার্বাল অ্যাবিউজ ফ্রম বাইকিউরিয়াস মেন অ্যান্ড উইমেন, এটা বেড়েই চলেছে। আচ্ছা। হ্যাঁ, এটা একটা কিন্তু মানে ইটস আ ভেরি ডিপ সিটেড সোশ্যাল প্রবলেম। মানে most men who are experimenting with their sexuality find soft targets in gay men to explore. This is something, is a very deep rooted social problem. এটা যেমন একটা সামাজিক সমস্যা, পাশাপাশি এটাও ঠিক যে হ্যাঁ, আর্টের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে ফোবিয়াটা হয়তো একটু কম। আর সুব্রতদা, ফোবিয়াটা বরাবরই লেটেন্ট থাকে। কেউ এরা মানে ওই আর কি, মানে হ্যাঁ করা কাউকে নিয়ে বা কাউকে পেছনে আর কি নোংরা কথা বলা, এরা চিরকালই হয়ে এসছে। সামনে সবটা no, be very liberal, be very progressive. তুমি বলছো আসলে ওটা You নয়? go and have a drink with them. সুজয় কি অদ্ভুত জামা কাপড় পরে না? আমি জানি না এটা আমি Not কখনো মানে না সুব্রতদা, আমি আমার- তোমার একটা কথা বলছি, it's not what you're going to face, because you come up with a different stupor altogether. হুম, তোমার ব্যক্তিত্ব, মনে করো আমার সঙ্গে এই গসিপটা তো কেউ করতে আসবে না, হুম। বাট দিস ইজ এক্স্যাক্টলি হাউ ক্যালকাটা অপারেটস। আচ্ছা, মানে পেছনে গিয়ে অন্য হ্যাঁ, মানে এটা তো তুমি জানো না, একটা ফিল্মকে মনে করো ফিল্ম মেকার হুম, সৃজিতকে সামনে বলা হবে ভগবান, সৃজিত তুমি ভগবান, পেছনে কি ছবি বানিয়েছে একটা। না, কিন্তু সেটা তো সৃজিতকে সরাসরি আমিই তো বললি মাঝে মাঝে আমার যখন পছন্দ হয় না ছবি। তোমার why are you taking yourself as an example? তুমি তো এক্সেপশন। এক্সেপশন নয়, এটাই তো হওয়া উচিত না, বলে আমি বলি। তুমি উচিত যে বলছো সুব্রতদা, আমরা তো শোনো, আমরা পডকাস্টে বসে অনেক হাইপোথেটিক্যাল কথা বলতে পারি, আবার অনেক রিয়ালিটি কথা বলতে পারি। এটা তো হাইপোথেটিক্যাল। তুমি যেটা বলছো তুমি প্র্যাকটিস করো, অন্য লোক প্র্যাকটিস নাও করতে পারে। মিস্টার এক্স প্র্যাকটিস করতে পারে না। সুজিত আমার ছোটবেলাকার বন্ধু, আমার সঙ্গে স্কুলে পড়েছি 11-12। আমার কিছু খারাপ লাগলে ফোন করে বলি এটা খারাপ, এটা ভালো লাগেনি রে। He will either accept or he will not accept. হুম, But that's his battle. I'm not going to fight that battle for him. Hmm. But I'm going to be there for him because he's my school friend. হুম। আমার সামনে যদি ওকে নিয়ে কেউ, আমি যা খুশি বলতে পারি, বাট আমার সামনে যদি ওকে কেউ মানে কোন রকম অপমান করার চেষ্টাও করে, I will stand by him. না, সেটাই তো করার আর কথা। এই যে আমি I will stand by him কথাটা বললাম, I'm not sure how many people do that. সুব্রতদা, আমি না চিরকাল একটা জিনিস দেখেছি, মুনমুন সেনের সামনে যদি তার কলিগদের নিয়ে কেউ আলটপকা মন্তব্য করে, মুনমুন একবার বাজখাই গলায় তাদের বলে দেয় একদম। যে কি বলছো তোমরা এটা, মানে কখনো বাজখাই বা কখনো ওর যেরকম ভাবে ইউজুয়াল পোলাইটনেস মুনমুন নিয়ে, যেভাবে বলে। মুনমুন সেন যেভাবে কথা বলেন, ওই ইউজুয়াল পোলাইটনেসটা নিয়ে, যেটা লোকেরা নাকামো ভাবে, ও একদম বলে দেয় তুমি তোমার মানে be in your own limits. You're talking about my co-actor, হুম, so you should respect him or her. এটা তো প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস? এমপ্যাথি। এমপ্যাথি কোত্থেকে আসে? রেসপেক্ট। কিছুটা শিক্ষা থেকেও কি? আমি তো শিক্ষার কথাটা তুলছি না। কেন ভয় করছে? না, আমি শিক্ষার কথাটা তুলবো না, আমি কাজ পাবো না। আর আমি আর শিক্ষার কথাটা তুলছি না সুব্রতদা। শিক্ষা নিয়ে কথা বলে মানে শিক্ষা ইজ অ্যান অক্সিমোরন। শিক্ষা নিয়ে কথা বলে লাভ নেই, বিকজ I mean what defines education today? I've forgotten that.
হ্যাঁ আমি একটা MBA পাশ করেছিলাম মনে আছে আমার, and it has helped me in kind of marketing myself. That's about it. নিজে আমি আমি বরং আমি রোজ আমি যখন স্টেজে কাজ করতে যাই বা আমি যখন কোনো একটা ভালো প্রোডাকশন দেখতে যাই, ওটা আমার কাছে সব থেকে বড় শিক্ষা। ক্লাসরুমে যা শিখেছি সেটা সহবত, যে কারণে বড়দের এজ না, অভিজ্ঞতাটাকে সম্মান করতে শিখেছি। মানে you might be 62, I might choose to address you as Subroto, right? তুমি আমাকে সেটা বলবে that whether you're okay with it or not. আমার এটা নিয়ে কোনো সমস্যাই নেই Now, কখনোই। so if I call you Subroto, I am 2000% sure your viewers will call me Pechon Paka, which they will call me, because আমি যদি fortunately দেবুদাকে তুই বলে কথা বলতে পারি, তোমাকে আমি ইকুয়াল amount of years ধরে চিনি, তোমাকে ভয় আমি তুই বলতে পারছি না এখানে, বা কখনো বলিও নি, তোমাকে তুমি বলেই কথা বলেছি। নাও তুই বলাটা হয়ে যাবে কি ঋতুদাকে নকল করা, ওয়ান, আরেকটা কি হবে অসম্মান করা। We have very blurry norms of manners. না, এটা খুব ইন্টারেস্টিং, কারণ ঋতু আমাকেও কোনোদিন তুই বলেনি। That's what I'm trying to point. আমি দেবুদাকে হঠাৎ করে যদি তুমি বলি, দেবুদা অজ্ঞান হয়ে যাবে, আমি অজ্ঞান হয়ে যাবো, মানে I can't possibly. মানে আমি যদি এখন দেবুকে কোনোদিন আপনি পড়তে থাকি, দেবু আবার অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, মানে আমি তো তুই বলেই কথা বলি। exactly. তো এবার না মানে a lot of people had problems initially that আমি না রানীদি বা কেয়াদিকে আমি তুই বলেই মানে তাতে কেউ অসম্মান করেছি বলে তো মনে হয় না। So what I'm trying to say is respect is a subset, not just of manners, but it's also the way you look at the world. আমার থেকে কত কত ছোট তোমাদের এখানকার একজন ডিরেক্টর সমরেশ, সে একটা কবিতা লিখেছিলাম, এটা রেকর্ড করেছিলাম নিরাবরণম বলে। আমি ভাবতেই পারি না বাংলা কবিতার কোনো একটা লেখা যায়। সমরেশ is young, way younger to me, but I had a lot of respect for this man. He came to ask me to record this piece, যেখানে ওরকম একটা এরোটিক কবিতা মানে রেকর্ড করতে কলকাতার বাচিক শিল্পীরা খাবে। Right? He came to me because he knew what I stand up for. Not just because I have an undulating voice, but I'm an important voice. স্বরাভিনয়ের জন্য কিন্তু লোকেরা আমার কাছে শুধু আসে না। আমি যদি একটি সমষ্টির কণ্ঠস্বর হয়ে উঠতে পারি, সেই কারণে লোকে আমার কাছে আসে। লোকে আমার কাছে যখন আমার সঙ্গে সেলফিটা তুলতে আসে, সেটা সবসময় বেলা শেষের জন্য নয়, সুব্রতদা। এটা আমি আমার জীবন দিয়ে এটা ঘটনা। And I realized that and I love that. আমি যখন কলকাতা এয়ারপোর্টের স্মোকিং জোনটায় গিয়ে স্মোক করি, তখন আমি একদিন এক ভদ্রলোক আমাকে এসে বললেন, আমি না আপনার ইনস্টাগ্রামটা খুব ফলো করেন। কেন বলুন তো? আপনি কি দারুণ পোশাক পরেন, আমি কখনো এরকম পোশাক পরতে পারবো না, শুধু ফলো করি আপনি কি পরছেন সেটা দেখার জন্য। I don't think it was a very frivolous comment. No, not at all. এটা আমি দেখেছি। ধরো তুমি যেরকম পোশাক পরো, আমি কোনোদিন ক্যারি করতে পারবো না, আমার সেই কনফিডেন্সই নেই। মানে কি বলবো, এটা নিয়ে একটা ডিস্টোপিয়া আছে। মানে আমার পোশাক আমার ব্যক্তিত্বের সম্প্রসারণ, সেটা আমার ব্যক্তিত্বের, তাই ছিল। হ্যাঁ, আমার ব্যক্তিত্বের নির্ণায়ক নয়। মানে আমি রোব পড়ছি বলে আমি রবীন্দ্রনাথ হয়ে যেতে পারি না। At the same time, আমি গয়না পড়ছি বলে আমি ঋতুপর্ণ ঘোষ নই। So again, it's মানে কি বলবো, it's not a transitive reality. হ্যাঁ, মানে আমি দেখি অনেক রিমার্কস আসে, আপনাকে দেখে ঋতুদার কথা মনে পড়ে। খুব ভালো কথা। আমি যদি তার 1% আপনাকে মনে করাতে পারি, তার মেধা, তার ব্যক্তিত্ব, তার মনন, তার শিক্ষা, তার সে পুরো মানুষটা, গোটা মানুষটা, তাহলে তো ভালো কথা, খুবই ভালো কথা, খুবই ভালো কথা। না, আমাকে তো মানে আমাকে বিভিন্ন সময় মানে I got the biggest compliment of my life from দেবজ্যোতি মিশ্র, that ঋতুর পরে তুই একটা লোক যার সঙ্গে আমি অনেক খোলা মনে কথা বলতে পারি। এই কথাটা দেবুদা আমাকে বলেছে, এটা আমার কাছে প্রায় অস্কার পাওয়ার মতো। মানে সো ইম্পর্টেন্ট, হি কনসিডার্স মি টু বি ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করি যে আমাদের এই ফেডারেশন অ্যাক্টরদের সমস্যাটা দূর হয়ে যেতে পারতো বা দূর হয়ে যেতে পারে, দুটো জিনিস যদি একটু প্র্যাকটিস করা যায় এবং
সেটা হচ্ছে পারস্পরিক সম্মানবোধ এবং সহনশীলতা। যাক গে, সেই প্রশ্নটা আমি ঢুকছি না। আমি ওই তোমার প্রথম দিকে তুমি বললে যে স্কুলে এবং জীবনে নানান রকম বুলিং হয়েছে, আমি এখানেই জিনিসটা আস্তে আস্তে, সেই সময়টা তোমার কীরকম লাগতো? মানে ওই ট্রমা, ওই ওই ইয়েটা পরবর্তীকালে তোমার জীবনে কতটা প্রভাব ফেলেছিল? আমি না একটা জিনিস শিখেছিলাম সুব্রতদা, এই গোটা গোটা অধ্যায়টা থেকে। আই হোপ I don't do anything that would create the scars that Sujoy had to go through. আমি তো পড়িয়েছি দীর্ঘকাল একটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে। সেখানে আমি শুধু চেষ্টা করে গেছি যে আমার ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য এবং তারা যেটা শিখতে এসেছে সেটা শিখতে গিয়ে আমি যেন কোনোদিনও তাদের অপমান না করি। কারণ ট্রমা তো পড়ে, প্রথমে তো অপমান। তুমি যদি কোথাও অপমানিত হও তুমি সেটা কখনো ভুলবে না, আর সেটা আমি ভুলিনি, ভুলবো না। তাই থ্যাংক ইউ। তাই একটা কাগজের অফিস থেকে বেরিয়ে মেট্রো স্টেশনের পাশে দাঁড়িয়ে যখন চোখ মুছতে মুছতে আমি চলে গিয়েছিলাম, সেই কাগজ যখন আমার এখন সব নিউজ ছাপে এবং আমার কাজকে সম্মান জানায়, দ্যাট ইজ আ কাইন্ড অফ আ উইন ফর মি। আমি তো, আমার কাছে এর থেকে বড়, যদি খুব লুজলি শব্দটা ব্যবহার করতে হয়, প্রতিশোধ, আর তো কিছু হতে পারে না, বা পাল্টা জবাব। তুমি কাগজের নাম বলবে না? না, নাম বলবো না, তার কারণ হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়। সেটা দ্যাট important নয়। এন্টিটি ইজ নট ইম্পর্টেন্ট, দি অ্যাটিটিউড। আই ওয়াজ অস্ট্রাসাইজড বাই দ্যাট নিউজ পেপার। আমার কোনো অনুষ্ঠানে রিভিউ বেরোবে না, রিভিউ বেরোলে আমার নাম থাকবে না। দীর্ঘদিন ধরে কোনো একজন দুজন মানুষ সেই প্র্যাকটিস চালিয়ে গেছেন, তাতে আমার সাময়িক অসুবিধে হয়েছে। লং টার্ম I play nationally. So I don't have a problem anymore with media. If media has any problems with me, it's their battle to fight. বিশ্বাস করো সুব্রতদা, আমি খুব কনফিডেন্টলি একটা তোমায় কথা বলছি। এটা কোনো বিষাদ থেকে না, বৈরাগ্য থেকে না। From tomorrow, if nobody covers me, I'll be disappointed for 2 days. On the third day, you would possibly find me very elated in doing another project, thinking about another project. But I will not die or finish out of that. Nobody is so strong to finish me off, except myself. গ্রেট, খুব ভালো চিন্তাধারা। আমার ভীষণ আনন্দ হয়েছে সুব্রতদা, আমি তোমাকে পডকাস্টে এসে একটা কথা একটু বলতে চাই তোমাকে, and I want to tell the viewers that সুব্রতদার বেশ কিছু ছবি শুধু সারা জাগানো নয়, আমার মনে হয়েছে that this man really had an alternative, and he still has an alternative storytelling capacity which most filmmakers in that era did not have. And the way, I must thank you for this, the way you have propped up gender and sexuality in your films is something that most filmmakers can't. থ্যাংক ইউ। Yes, I want to thank you for that on behalf of an entire diaspora, Subrata Sen. What you've done to gender and sexuality in your films is important and will always be important to cinegoers and people who followed your films. And I'm telling you this on your podcast, on recording. এই কথাটা সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ। পডকাস্টটা আসলে আমার নয়, তোমার। যাই হোক, It was fun to be here. আজকের পডকাস্ট আমরা আজকে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। দেখতে থাকুন মুখে মুখে।